وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا محمدا عبده ورسوله. شكر كري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون. صدق الله مولانا العظيم. আজকে 11 ফেব্রুয়ারি 2021 আল জামিয়াতুল ইসলামিয়া মাজহারুল উলুম যশপুরের উদ্যোগে আয়োজিত 92তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত উলামায়ে ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম ও আমার যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে কুরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কুরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনা তৌফিক দান করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। দুদিন ধরে মাহফিল, 97তম 92তম মাহফিল, 92 বছর ধরে এই মাহফিলে যারা বলে বলে কবরে চলে গেছেন, যারা শুনে শুনে কবরে চলে গেছেন এবং যারা আয়োজন করে করে কবরে চলে গেছেন, আল্লাহ তাআলা সকলের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন।
আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে দায়মান কায়েম ফরমান। আমার পরে আপনাদের জন্য বিশ্ববিখ্যাত বিশ্ববরেণ্য আলেম দ্বীন আল্লামা আহমদ শফি রাহমাহুল্লাহর সুযোগ্য খলিফা হযরত মাওলানা মুজিবুল হক দামাত বারাকাতুহু আছেন। অল্প সময়ের পরেই তিনি এসে বয়ান করবেন আখিরি বয়ান। হযরত মাওলানা মুজিবুল হক দামাত বারাকাতুহু যখন কথা বলেন, তো আমার ব্যক্তিগতভাবে মনে হয় যেন মুফতি আমিনী দামাত বারাকাতুহু রাহিমাহুল্লাহ কথা বলছেন। আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করেন, তাকে সুস্থতার এক জীবন দান করেন। ইনশাআল্লাহ একটু পরেই তিনি কথা বলবেন। যেহেতু আমি আপনাদের স্থানীয় মানুষ, আপনাদের কাছের মানুষ, ঘরের মুরগি তো ডালের মতো। ঘরের মুরগি কিসের মতো বলেন? ডালের মতো। এজন্য অল্প সময় একটুখানি কথা বলবো। মেরে ভাইও, আল্লাহ তাআলা আমাদের কাছে কি চান? আল্লাহ তাআলা আমাদের কাছে চান আমরা যেন আল্লাহ তাআলার হয়েই থাকি। এক বাবা তার ছেলের কাছে কি চায়? ও আমার হয়ে থাকুক। এক মা তার মেয়ের কাছে কি চায়? ও আমার হয়ে থাকুক। আল্লাহ তাআলা আমাদের কাছে চায় আমরা যেন আল্লাহ তাআলার হয়েই থাকি, আমরা যেন আল্লাহর হয়ে যাই। এজন্য মাঝে মাঝে এইভাবে দোয়া করা উচিত যে আল্লাহ আপনি আমার হয়ে যান, আমাকে আপনার বানিয়ে নেন। বলেন আল্লাহ আপনি আমার হয়ে যান, আমাকে আপনার বানিয়ে নেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফায়ে নওয়া আল্লাহু মারখাদা এভাবে দোয়া করতেন, আল্লাহ তু মেরা বন যা মুঝে তেরে লিয়ে কবুল ফরমা। আল্লাহ আপনি আমার হয়ে যান, আমাকে আপনার জন্য কবুল ফরমান। দোয়া করেন না? করেন, আমিন করেন। আল্লাহ আপনি আমার হয়ে যান, বলেন আমাকে আপনার জন্য কবুল ফরমান। আল্লাহ তাআলা যদি আমার হয়ে যায়, আমার কি কি লাগবে? এজন্য এক বিখ্যাত বুজুর্গ ছিলেন খাজা আজিজ হাসান মাজুব রাহমাতুল্লাহি আলাইহি। তিনি এক আজীব শের বলেন, জুতু মেরা তুসব মেরা জমি মেরি ফলক মেরা জুতু নেহি মেরা তো কোই শাই নেহি মেরি। তিনি বলেন যে আল্লাহ আপনি যদি আমার হয়ে যান তো সবই তো আমার, আর আপনি যদি আমার না হন তো কিছুই আমার না। আল্লাহ তাআলা যদি আমার না হয় তো আমার কিছুই না। এজন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফায়ে নওয়া আল্লাহু মারখাদা তিনি বলতেন, যদি তুমি আল্লাহকে পেয়ে গেছো তো তুমি সব পেয়ে গেছো, যদি তুমি আল্লাহ তাআলাকে হারিয়েছো তো তো সর্বহারা। তুমি আল্লাহকে পেয়ে গেছো তো সব পেয়ে গেছো, আর তুমি যদি আল্লাহ তাআলাকে হারাও তো তুমি কি? তুমি সর্বহারা। এজন্য হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনে আদম ইযা ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা শাই। হে বনি আদম শুনো, তুমি যদি আমাকে পেয়ে গেলে তো তুমি সব পেয়ে গেলে, আর তুমি যদি আমাকে হারালে তো তুমি সব হারাবে। এজন্য মেরে ভাইও, এই মাদ্রাসার উদ্দেশ্য কি? এই মাহফিলের উদ্দেশ্য কি? এই মাহফিলের উদ্দেশ্য হলো আমাদেরকে আল্লাহ তাআলার সাথে জুড়ে দেওয়া। বলেন আল্লাহ তাআলার সাথে কি দেওয়া? বলেন আল্লাহ তাআলার সাথে জুড়ে দেওয়া। সাহাবী রাসূল, বিখ্যাত সাহাবী মিশর বিজেতা আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মিশরে গেলেন তখন কি বললেন? তাকে জিজ্ঞেস করা হলো তোমরা কেন আসছো? তো তিনি বললেন, লিতুখরিজান নাস মিন ইবাদাতিন নাস লিনুখরিজান নাস মিন ইবাদাতিন নাস ইলা ইবাদাতি রাব্বিন নাস। আমরা এখানে এজন্য আসছি মানুষগুলোকে মানুষের পূজা থেকে বের করে মানুষের বানানে ওয়ালা ইবাদতের দিকে নিয়ে যাওয়ার জন্য আসছি। আমরা আসছি কি লাগা? মানুষকে মানুষের ইবাদত থেকে বের করে মানুষের রবের ইবাদতের দিকে দিয়ে দেওয়ার জন্য আমরা আসছি।
এজন্য মেরে ভাই, ও জিন্দেগি তো একটা, জীবন যদি দুইটা হইতো তো একটা দুনিয়াকে দিতাম, একটা আখিরাতকে দিতাম। জিন্দেগি দুইটা হলে একটা স্ত্রীকে দিতাম আর একটা আল্লাহকে দিতাম। জিন্দেগি দুইটা হলে একটা নেতাকে দিতাম আর একটা আল্লাহকে দিতাম। জীবন তো একটা, এটা আল্লাহ তাআলাকেই দেওয়া। বলেন কাকে দেওয়া? বলেন। जिंदगी कर फिदा उस पर के जिसने दी जवानी को, किसी खाकी पे मत कर खाक अपनी जिंदगानी को। জীবন তো একটা, এটা তো তাকেই দেওয়া যিনি জওয়ানি দান করেছেন, যিনি জীবন দান করেছেন। বলেন জীবন কাকে দেওয়া? বলেন। জীবন তো আল্লাহ তাআলাকেই দেওয়া, যিনি জীবন দান করেছেন। হ্যাঁ, বিখ্যাত সাহাবী হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন কোন কি নাম? সাঈদ ইবনে আমির জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী। ইনি হেমসের গভর্নর ছিলেন। কোথাকার গভর্নর? হেমসের গভর্নর ছিলেন। তো একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হেমস থেকে কিছু মানুষ এসেছে মদিনায় তৈয়বায়। হযরত ওমর তাদেরকে বললেন, তোমরা হেমসের গরিবদের একটা তালিকা আমার কাছে তৈরি পেশ করো। গরিবদের ফুকারায়ে হেমসের একটা তালিকা আমার কাছে পেশ করো। হুকুমতের পক্ষ থেকে, আমিরুল মুমিনিনের পক্ষ থেকে তাদের জন্য কিছু বরাদ্দ দেওয়া হবে। তারা তাদের জন্য আমিরুল মুমিনিনের সামনে 100 মানুষের একটা তালিকা পেশ করেছে। আর ওই তালিকার মধ্যে 1 নাম্বার যার নাম লিখেছে তিনি হলেন হেমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল-জুমাহি। হেমসের গরিবদের তালিকা 1 নাম্বার কার নাম? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, আমিরুকুম আফকারুকুম, তোমাদের আমির কি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি দরিদ্র মানুষ? হ্যাঁ, আমাদের আমির আমাদের মধ্যে সবচেয়ে বেশি গরিব মানুষ। হ্যাঁ, হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর এই কথা শুনে গোপনে একজন দূত ডাকলেন, ঘোড়সওয়ার দূত ডাকলেন। তার হাতে একটা ব্যাগ দিলেন, ব্যাগের মধ্যে 1000 স্বর্ণ মুদ্রা, 1000 আশরাফি দিয়ে দিলেন। আর বললেন, এটা সাঈদ ইবনে আমির জুমাহির কাছে পৌঁছে দিবা। ব্যাগের মুখ বেঁধে দিলেন আর ব্যাগে একটা চিঠি লিখে দিলেন, মিন আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব ইলা আমির হিমস সাঈদ ইবনে আমির আল-জুমাহি। সাঈদ ইবনে আমির জুমাহির কাছে ওমর ইবনে খাত্তাবের পক্ষ থেকে একটা চিঠি দিয়ে দিলেন আর ব্যাগের মুখ বেঁধে দিলেন। আর বললেন যে এই ব্যাগ নিয়ে সোজা আমিরের কাছে দিয়ে দিবা। দূত গেলেন, দ্রুত গেলেন, দরজা খটখট করলেন, আমির বের হলেন। আমিরের হাতে ব্যাগটা তুলে দিলেন আর আমিরের কাছে চিঠি দিয়ে দিলেন, আমিরুল মুমিনিনের পক্ষ থেকে চিঠি। হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা চিঠিটা পেয়ে 1000 আশরাফির হাদিয়া, চিঠিটা পেয়ে হযরত সাঈদ ইবনে আমির জোরে জোরে বলে উঠলেন, চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বলছেন বলেন? আচ্ছা, এখানে কি ইন্না লিল্লাহ বলার কথা না আলহামদুলিল্লাহ বলার কথা? কত জোরে আলহামদুলিল্লাহ বলার কথা, কিন্তু বললেন কি? বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাষ্ট্রদূতকে তিনি হযরত ওমর ফরমান দিয়ে দিলেন, সে এটা পেয়ে কি করে এটা দেখে আবার আয়েশা খবর দিবা। ওইদিকে হেমসের মানুষগুলোকে তারা রেখে দিয়েছে মেহমানখানায়, আর এদিকে হযরত ওমর এই কাজ করলেন। আমির জোরে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অন্যদিকে বিবি বলে উঠলেন, হাল কুতিলা ওমর, ওমর কি নিহত হয়ে গেছে? আপনি এত জোরে ইস্তেজা করলেন কেন? এত জোরে ইন্না লিল্লাহ পড়লেন কেন? ওমর কি নিহত হয়ে গেছে? হযরত সাঈদ বললেন, বালিল আমরু আ'যামু মিন যালিক, আ'যামু মিন যালিক। ওমরের শাহাদাতের চেয়েও জঘন্য ঘটনা। বলে, হাল কুতিলাল মুসলিমুনা ফি মালিকা, কোন যুদ্ধে কি সমস্ত মুসলমান শহীদ হয়ে গেছে? ব্যাপারটা এর চেয়েও জঘন্য। বিবি বললেন, কি হয়েছে বলো, এত কি জঘন্য, এত কি সঙ্গীন সংবাদ? হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি বললেন,
উদখিলাত আলাইয়া দুনিয়া উদখিলাত আলাইয়া দুনিয়া লিহালাক আখিরাতি, আমার আখিরাতকে বরবাদ করার জন্য আমার কাছে দুনিয়া ঢুকে গেছে। হাল তুইনুনি আলা যালিক, তুমি কি আমাকে এই মুসিবতে সাহায্য করবা? বি বলে, অবশ্যই আমি আপনাকে সাহায্য করব। ইবনে আমির আল জুমাহি আমি জিজ্ঞেস করলেন, আচ্ছা এই আমিরের বিরুদ্ধে কি তোমাদের কারো কোনো অভিযোগ আছে? একজন বলল, জি আমার একটা অভিযোগ আছে, আমার একটা অভিযোগ আছে। হযরত ওমর তো হয়রান, এই আমিরের বিরুদ্ধে অভিযোগ? বললেন, আচ্ছা বলো তোমার কি অভিযোগ? আপনি আমাদেরকে যে আমির ঠিক করে দিলেন, এই আমির প্রতিদিন দিনের বেলা আমাদের অভিযোগ শুনেন, দিনের বেলা দফতর করেন, লেকিন রাতের বেলা ইনি আমাদেরকে ওনার ঘরে ঢুকতে দেন না। রাতে তিনি কারোর অভিযোগ নেন না, রাতের বেলা তিনি ঘুমে থাকেন, ঘরে থাকেন, দিনের বেলা আমাদের অভিযোগ নেন। এই হলো ওনার বিরুদ্ধে আমাদের অভিযোগ। আমিরুল মুমিনিন তো আমিরুল মুমিনিন, কেমন গোসা ওঠার কথা, কি দেখে কি শুনে আসছে আর কি অভিযোগ করলো? জিজ্ঞেস করলেন, আমি সাঈদ, কারণ দর্শাও, তুমি কেন দিনের বেলা অভিযোগ নাও, রাতে অভিযোগ নাও না? কারণ দর্শাও। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমিরুল মুমিনিন, এই অভিযোগের উত্তর আমার কাছে ছিল আগে থেকেই, আমি কারোর কাছে দেওয়ার ছিলাম না, লেকিন এখন আমিরের নির্দেশ, আমিরুল মুমিনিনের নির্দেশ, দিতেই হবে অভিযোগের জবাব। কাসসামতু হায়াতি বাইনি ওয়া বাইনা রাব্বি, আমি আমার জীবনকে দুভাগে ভাগ করেছি, এক ভাগ দিয়েছি মাখলুকাতের জন্য, আরেক ভাগ দিয়েছি খালেকের জন্য। এক ভাগ দিয়েছি আহলে আরদ, জমিনের অধিবাসীদের জন্য, আরেক ভাগ দিয়েছি আহলে সামা, রবের জন্য। এক ভাগ দিয়েছি আরশে আজিমের মালিকের জন্য, আরেক ভাগ দিয়েছি জমিনের অধিবাসীদের জন্য। এজন্য আমি দিনে তো এদের কথা শুনি, রাতে আমি এদের অভিযোগ নিতে পারি না। আমি রাতে আমার মালিককে নিয়ে ব্যস্ত থাকি, আর দিনে আমি এদেরকে নিয়ে ব্যস্ত থাকি। এজন্য মেরে ভাইও, আমাদের জিন্দেগি দুভাগে ভাগ করা উচিত। আমাদের জিন্দেগিকে কিছু না কিছু তাকসিম করা উচিত। আমাদের কিছু না কিছু সময় আল্লাহ তাআলাকে দেওয়া উচিত। বলেন বলেন বলেন, কিছু না কিছু সময় তো আল্লাহ তাআলাকে কি করা উচিত? আল্লাহ তাআলাকে কিছু না কিছু সময় দেওয়া উচিত। এটাই ছিল সাহাবাদের জিন্দেগি। ফুরসানুন নাহার, রহবানুল লাইল। আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়ার এক বিখ্যাত কিতাব আছে, রহবানুল লাইল, 2 খণ্ডে কিতাব। রহবানুল লাইল, এত বড় বড় রহবানুল লাইল। সাহাবায়ে কেরামের সিফাত ছিল ফুরসানুন নাহার, এটা দিনের বেলা এরা ঘোড়ায় থাকতো, রাতের বেলা যায় নামাজে থাকতো। আমরা দিনের বেলায় গরুর পেছনে, ছাগলের পেছনে আর খেতে খামারে থাকি, আর রাতের বেলায় বিছানায় থাকি। সাহাবায়ে কেরাম কি ছিল বলেন? দিনের বেলা কোথায় ছিল? ঘোড়ায়। দিনের বেলা ঘোড় সাওয়ার, রাতের বেলা যায় নামাজে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে থাকতেন। হযরত ওমর জিজ্ঞেস করলেন, আচ্ছা আর কারো অভিযোগ? এই অভিযোগের উত্তর কি দিবেন হযরত ওমর? সুবহানাল্লাহ। এই অভিযোগে জনতা কি বললেন? এটার অভিযোগের আর কি উত্তর আছে? আমি আমার জীবনকে দুভাগে ভাগ করেছি, এক ভাগ দিয়েছি জমিনের অধিবাসীদেরকে, আরেক ভাগ দিয়েছি আরশে আজিমের মালিককে। এজন্য চলেন নিয়ত করি, কমপক্ষে প্রতি রাত্রে 2 রাকাত তাহাজ্জুদ পড়ব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যদি না পারেন ভিতরের আগে কমপক্ষে 2 রাকাত পড়ে শোনেন। যদি তাও সম্ভব না হয়, ঘুমাবার আগে ওযু করেন, ওযু করে 2 রাকাত নামাজ পড়ে তারপরে ঘুমাবেন। বলেন না ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। যদি পারেন ফজরের আগে আধা ঘন্টা আগে উঠে যান, 2 রাকাত তাহাজ্জুদ পড়েন, 2 রাকাত তাহাজ্জুদ পড়েন। তাহাজ্জুদ সরাসরি মিরদাতুল লিররাব, তাহাজ্জুদ সরাসরি আল্লাহ তাআলাকে খুশি করে দেয়। ওমিন হাতুন আনিল ইয, তাহাজ্জুদ সরাসরি বান্দাকে গুনাহ থেকে বাঁচিয়ে দেয়। তাহাজ্জুদ সরাসরি বান্দার শরীরটাকে সুস্থতার হায়াত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আর তাহাজ্জুদ সরাসরি বান্দাকে আল্লাহর কাছে পৌঁছিয়ে দেয়। বলেন তাহাজ্জুদ বান্দাকে কোথায় পৌঁছিয়ে দেয়? বলেন আল্লাহ তাআলার কাছে পৌঁছিয়ে দেয়। 10 জন সাহাবী থেকে বর্ণিত হাদিস,
একাধারে 10 জন সাহাবী থেকে বর্ণিত হাদিস। আল্লামা ইবনে তাইমিয়ার এক বিখ্যাত কিতাব আছে, কিতাবু নুজুলুল ওয়াহয়ি নুজুলুস সিফাত, কিতাবু নুজুলিস সিফাত। কিতাবটার নাম হলো কিতাবু নুজুলিস সিফাত। এই কিতাবের মধ্যে শুধু এই কিতাবটা হলো তাহাজ্জুদের ফজিলতের উপরে কিতাব। 10 জন সাহাবী থেকে 40টা হাদিস ইমাম ইবনে তাইমিয়া আলাইহির রহমান এই কিতাবটার মধ্যে উল্লেখ করেন। তিনি বলেন যে যখন রাতের 1/3 চলে যায়, নাযালা রব্বু আযজা ওয়া জাল্লা ইলা সামাই দুনিয়া, রব্বুল আলামিন তখন প্রথম আসমানে চলে আসে। এই নাযালা রব্বু ইলা সামাই দুনিয়া, এখান থেকে কিতাবের নাম কিতাবুন নুজুলিস সিফাত। নাযালা রব্বু আযজা ওয়া জাল্লা ইলা সামাই দুনিয়া, আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন আর বলতে থাকেন হাল মিন মুস্তাগফিরিন আগফির লাহ, আছো কেউ মাফ চাইবে আমি মাফ করে দেব, আছো কেউ রিজিক চাইবে আমি রিজিক দিয়ে দিব, আছো কেউ আমার কাছে এটা চাইবে আমি দিয়ে দিব। আলা কাদা আলা কাদা। হ্যাঁ, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, এটা কি শুধুই শবে কদরের ঘটনা? রাসূল বলেন না না, এটা সারা বছরের প্রতি রাতের ঘটনা। আমার পীর মুর্শিদ হযরত মাওলানা নানুপুরি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হুজুর রহমাতুল্লাহি আলাইহি বলতেন, আমরা যখন চাই, আমরা দিনভর বলি আল্লাহ এটা দেন এটা দেন এটা দেন, আর রাতে আল্লাহ তাআলা বলেন ধরো কে আছো এটা নিবা এটা নিবা এটা নিবা। আমরা যখন চাই তখন দিলেও দিতে পারে, নাও দিতে পারে, লেকিন রব যখন বিলাচ্ছেন তখন দিবেন না কেন? সুবহানাল্লাহ বলেন। রব যখন নিজে বিলান তখন দিবেন না কেন? এজন্য ছেলে হয় না আপনার সমস্যা আপনি তাহাজ্জুদ পড়েন, মেয়ে হয় না আপনার সমস্যা আপনি তাহাজ্জুদ পড়েন, ছেলের বিয়ে হয় না আপনার সমস্যা আপনি তাহাজ্জুদ পড়েন, মেয়ের বিয়ে হয় না আপনার সমস্যা আপনি তাহাজ্জুদ পড়েন, আপনি অভাবী আপনি তাহাজ্জুদ পড়েন, আপনি অসুস্থ আপনি তাহাজ্জুদ পড়েন, আপনি সমস্যাগ্রস্ত আপনি তাহাজ্জুদ পড়েন। হ্যাঁ, যদি আমাদের ইয়াকিন হইতো নাযালা রব আযজা ওয়া জাল্লা ইলা সামাই দুনিয়া, রব প্রথম আসমানে এসে যায় আর এসে বলে আছো কেউ নিবা রিজিক নিবা, আছো কেউ হাল মিন মুস্তারজিকিন আরযুকা, আছো কেউ রিজিক নিবা, আলা কাদা আলা কাদা আলা কাদা, কার কি লাগবে আসো আসো আসো। হ্যাঁ, আমরা তখন ঘুমাই অথবা ফেসবুকে থাকি, আমরা তখন ঘুমাই অথবা ফেসবুকে থাকি। এজন্য মেরে ভাইও নিজের হায়াতের কিছু সময় আল্লাহকে দেওয়া। কাকে দিবেন আপনি সময়? যার কাছে আপনি কোটি কোটি বছর থাকবেন, তার কাছে একটু ঠিকানা বানিয়ে নেন, তার কাছে একটু জায়গা করে নেন, তার কাছে একটা বুকিং দিয়ে দেন। বুঝে না কথা? তার কাছে কি? এজন্য আল্লাহ তাআলা কি বলেন, মান কানা ইয়ারজু লিকা আল্লাহ, যে আমার কাছে আমাকে চাও, আমার কাছে আসতে চাও, আসতে চাও, আমার কাছে একটা ঠিকানা তুমি বানায় রাখো। সুবহানাল্লাহ। কবে বানাবেন ঠিকানা? মওতের আগে না মওতের পরে? জোরে বলেন, মওতের আগে না মওতের পরে? চলেন নিয়ত বানাই আজ থেকে তাহাজ্জুদ করব ইনশাআল্লাহ। আপনি বলবেন হুজুর আমরা ফরজই পড়ি না, আপনি তাহাজ্জুদের সবক দিচ্ছেন। আমরা ফজরের নামাজই পড়ি না, আপনি তাহাজ্জুদের সবক দিচ্ছেন। যারা ফজর নামাজ পড়ে না ওদের নাম ইসলামের দফতরে নাই। যাদের দফতরে যাদের নাম নাই তাদের আবার সবক কিসের? এজন্য আমি তো আজ তাদেরকে করছি যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাদেরকে করছি। বুঝেন নাই কথা? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না ও তো মুসলমানই না, ওরা আবার নামাজ কিসের? বলেন ও তো কিনা, বলেন ও তো মুসলমানই না, ওরা আবার ওয়াজ কিসের? মুসলমান সে নামাজ পড়ে না, সে নিজেকে মুসলমান দাবি করে। ধীর তোমাকে শতবার, তুমি মুসলমান না হলে ভালো ছিল, তোমার বাবা তোমাকে জন্ম না দিলে ভালো ছিল। বলেন কি বলছি বলেন? তোমার মা তোমাকে প্রসব না করলে ভালো ছিল। তুমি জানোয়ার, তুমি নামাজ পড়ো না, তুমি জানোয়ার, তুমি জানোয়ার না। আল্লামা তারেক জামিল দামাত বারাকাতুহু বলেন, বেনামাজিকে যখন আমি কুত্তার সাথে তাসবিহ দেই, কুত্তু কো ভি শরম আ জাতি হ্যায়। আমি যখন বেনামাজিকে কুত্তার সাথে তাসবিহ দেই, কুত্তারও শরম লাগে।
বলেন কি বলছি বলেন, বুঝে না কথা। আরে কুত্তারও কি লাগে বলেন, কুত্তু को भी शर्म आ जाती है, কুত্তারও শরম লাগে। কুত্তা আমারে বলে উঠে, মাই কব, আমি কখন আমার মালিকের নাফরমানি করেছি, তুমি বেনামাজি আমার সাথে কেন তসবিহ দিচ্ছ? বুঝে না কথা। পড়ে না নামাজ, সে পড়ে না নামাজ, পড়বে কোত্থেকে? সে পড়ে নাই মাদ্রাসায়, সে তো এমন প্রতিষ্ঠানে পড়েছে যেখানে সে সূরা ফাতিহা ঠিক করে শিখে নাই, যেখানে সূরা ফাতিহা ঠিক করার কোনো ব্যবস্থাপত্র নাই, যেখানে দোয়া কুনুত শিখাবার কোনো ব্যবস্থা নাই, যেখানে দোয়া মাসুরা শিখাবার কোনো ব্যবস্থা নাই, যেখানে ওযু আর গোসল তাকে শিখানো হয় না, সে তো এমন প্রতিষ্ঠানে জিন্দেগি দিয়ে দিয়েছে। সে নামাজ পড়বে কিভাবে? তার প্যান্ট তো সে এক মাসে ধোয় না। ওই প্যান্ট, যে প্যান্ট তুমি এক মাসে ধো না, তোমাকে জিজ্ঞেস করলেই তুমি বলো তোমার প্যান্ট খারাপ। তুমি তোমার বিবেককে তো জিজ্ঞেস করো, তোমার আকলকে তো জিজ্ঞেস করো। তোমার যেই প্যান্টে তোমার পেশাব লেগে থাকে, যেই প্যান্ট থেকে তুমি পরিষ্কার হতে পারছো না, যেই প্যান্টে তোমার নাভি খোলা, যে প্যান্টে তোমার টাকনু ঢাকা, এটা মুসলমানের পোশাক হয় কি করে? নাভি খুলে রাখা, নাভি ঢেকে রাখা ফরজ, টাকনু খুলে রাখা ওয়াজিব। বলেন কি বলছি বলেন, নাভি ঢেকে রাখা কি? আবার বলেন, নাভি ঢেকে রাখা কি আর টাকনু খুলে রাখা কি? তাহলে এক প্যান্টে তুমি কয়টা তরফ খুললা? এরপরে আত্মহুরু শাত্রুল ঈমান, ঈমানের অর্ধেক পবিত্রতা। যে প্যান্টে তুমি ঠিক মতো পেশাব করতে পারছো না, যে প্যান্ট থেকে তুমি পবিত্র হতে পারছো না, এই প্যান্ট ইসলামের পোশাক নয়, এটা ইহুদীদের পোশাক। তুমি যাচ্ছ কোন দিকে? কোন দিকে রওনা দিয়েছো তুমি? তোমার জন্য কি তোমার নবী কোন আদর্শ রেখে যাননি? তোমার জন্য কি তোমার নবী কোন আদর্শ রেখে যাননি? হ্যাঁ, এজন্য মেরে ভাইও তাহাজ্জুদ পড়বো ইনশাআল্লাহ। কালকে সবক শোনাচ্ছি আমি, জোরে বলেন। যারা নামাজ পড়ে না ওদেরকে আবার সবক কিসের? ওদেরকে আবার সবক কিসের? হযরত ওমর দ্বিতীয় অভিযোগ জিজ্ঞেস করলেন, আর কারো কোনো অভিযোগ আছে? হ্যাঁ, আমার একটা অভিযোগ আছে। কি অভিযোগ তোমার? ইনি প্রতিদিন সকালে দফতরে আসতে আধা ঘন্টা 1 ঘন্টা দেরি করে, প্রতিদিন দফতরে আসতে দেরি করে। আর কেন দেরি করেন আপনি? হযরত ওমর, আপনি দেরি করেন কেন অফিসে আসতে, দফতরে আসতে দেরি করেন কেন? তিনি বললেন, জি, আমার তো কোনো খাদেম নাই, আমার তো কোনো খাদেমা নাই, আমি তো আমার নিজের রুটি নিজে পাকাই, আমি আমার নিজের সালান আমি পাকাই, এই জন্য আমার প্রতিদিন আসতে 2 মিনিট দেরি হয়ে যায়। এই ছিল ইসলাম। এই ছিল কি বলেন? এই ছিল ইসলাম। আর তোমাদের তন্ত্র, তোমাদের রাখাল কেউ কি কোটিপতি বানায়? এই জন্য এখনো বাংলাদেশে আলহামদুলিল্লাহ, বাংলাদেশের কোন মুহতামিমের ছেলে ইতালি আর কানাডায় পড়ে না, ওই মাদ্রাসার কোন মুহতামিমের ছেলে অস্ট্রেলিয়ায় পড়ে না। এই জন্য আমাদের প্রতি অভিযোগ, এরা চান্দা করে খায়। আমি বলি আমরাও চান্দা করি, তোমরাও চান্দা করো, তবে পার্থক্য আছে। 2 চান্দা, 2 চান্দা। আমাদের চান্দার পরে বলে হুজুর একটু দোয়া করবেন আব্বার জন্য আম্মার জন্য, আর তোমাদেরকে দিয়ে বলে আল্লাহর গজব পড়ো। বলে কি বলে না? বলে না? তোমাদেরকে দিয়ে কি বলে? বলেন আল্লাহর গজব পড়ো, তার উপর আল্লাহর লানত পড়ো। সিএনজি ওয়ালা যখন তাদেরকে টাকা দেয়, সিএনজি ওয়ালা যখন তাদেরকে টাকা দেয়, হ্যাঁ, তখন সিএনজি ওয়ালা টাকা দিতে দিতে চোখের পানি ফেলে আর বলে তোর আল্লাহর গজব পড়ো। আর ওই সিএনজি ওয়ালা যখন তার হালাল কামাই থেকে 10 টাকা আমাদের মাদ্রাসার বক্সে দিয়ে দেয়, তখন সে চোখের পানি ফেলে আর বলে আল্লাহ এটা কবুল করে আমার রিজিকে বরকত দিয়ে দাও। পার্থক্য আছে না নাই? বলেন। আমরা চান্দা দিয়ে চলি, আমরা চান্দা দিয়ে তোমাদের এতিম বাচ্চাদেরকে খাওয়াই, আমরা চান্দা দিয়ে তোমাদের গরিব বাচ্চাদেরকে খাওয়াই, আমরা চান্দা দিয়ে তোমাদের গরিব ছেলে মেয়েদের মুখে লোকমা তুলে দেই, আর তোমরা আমাদের জাতির পয়সা দিয়ে তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে অস্ট্রেলিয়া আর কানাডায় পড়াও। পার্থক্য আছে। বলেন কি আছে? বলেন পার্থক্য আছে। পার্থক্য আছে। তোমাদের বেতন তো 60,000, লেকিন মেয়েকে ভর্তি করাও তোমরা 60 লাখ টাকা দিয়ে।
তোমরা চান্দা করো না, চান্দা শুধু আমরা করি। আরেক কুলাঙ্কার বলে এরা দামি চেয়ারে বসে, পিছনে আরেকজন পাখা করে। আমি বলি দামি চেয়ার কি দেখছো? আলাল আরাইকি মুত্তাকিউন, অচিরেই দেখবা হীরার চেয়ারে বসা এরা। আলাল আরাইকি মুত্তাকিউন আলাল আরাইকি হুম ইয়ানজুরুন, হীরার চেয়ারে বসে তোমাদের তামাশা দেখবো, তোমরা জাহান্নামে পড়ছো। বলে এদেরকে পেছনে পাখা করে। হায় কাশ কাশ সেদিনও আমি দেখতাম যেদিন তুমিও আমার পেছনে দাঁড়িয়ে পাখা করবা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। হযরত সাঈদ ইবনে আমির জুমাহি হযরত ওমর জিজ্ঞেস করলেন, আচ্ছা আর কোন অভিযোগ? বলে হ্যাঁ আমার একটা অভিযোগ আছে। কি অভিযোগ তোমার? ইনি প্রত্যেক মাসে একদিন দফতরে আসেন না। প্রত্যেক মাসে একদিন কোথায় আসেন না? দফতরে আসেন না। বলে এই প্রশ্নের উত্তর দাও, আপনি কেন দফতরে আসেন না প্রতি মাসে একদিন? তিনি বললেন যে আমার তো একটাই জামা, পায়জামা, আমার তো এক জোড়া কাপড়, মাসে একবার ধুয়ে দেই, যেদিন ধুয়ে দেই সেদিন আর দফতরে আসতে পারি না। এই ছিল ইসলাম। সুবহানাল্লাহ বলেন। এই ছিল কি বলেন? এই ছিল ইসলাম। এই ইসলামকে আমরা ভালোবাসি। এই ইসলামের জন্য জান, এই ইসলামের জন্য মাল। হায় যদি 100টা জীবন থাকতো এই ইসলামের জন্য দিয়ে দিতাম। জীবন একটা, এই জন্য একটাই দিছি মালিক। আব্বা আপনি মেহেরবানি করে কবুল করেন। জীবনের জান মাল, জীবনের হার হার খড়ি, হার হার খড়ি, হার হার খড়ি, খড়ি মানে টাকা, হার হার খড়ি, হার হার খড়ি আল্লাহ আপনার দ্বীনের জন্য কবুল করেন। চলো বন্ধু নিয়ত করো, আল্লাহর জন্য কিছু করবো তো ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ আপনি আমার হয়ে যান, বলেন আমাকে আপনার দ্বীনের জন্য কবুল ফরমান। মেরে ভাইও আল্লাহর জন্য মরে দেখো, আল্লাহ এমন এক জিন্দেগি দিবে যে জিন্দেগি তার মওত আসবে না। আর দুনিয়ার জন্য মর মিটকে দেখো, দুনিয়ার জন্য মরে দেখো, এরপরে এমন এক মওত আসবে, এমন এক জিন্দেগি আসবে যেখানে জিন্দেগি আর খুঁজে পাবা না। আল্লাহর জন্য মরে দেখো, বলেন বলেন বলেন, এমন জিন্দেগি মিলবে যে জিন্দেগিতে আর মওত আসবে না। আল্লাহ দুনিয়ার জন্য আর নেতাদের জন্য, নেতাদের জন্য আর ধানের শীষের জন্য মরে দেখো, মরে দেখো, এমন এক জিন্দেগি মিলবে যে জিন্দেগির পরে আর জিন্দেগি হবে না, যে জিন্দেগির পরে আর কি হবে না, জিন্দেগি হবে না। জীবনটা একটা, এটা মালিককে দিয়ে দে ইনশাআল্লাহ। কাকে দিব? আমি বললাম রব্বুল আলামিন আমি আপনাকে জিন্দেগি দিতে চাই। কেমনে দিতাম, কেমনে দিতাম? রব যেন বলেন বেশি কিছু করতে হবে না, 5 ওয়াক্ত নামাজে আযান হলে ছুটে এসো। সুবহানাল্লাহ বলেন, 5 ওয়াক্ত নামাজে আযান হলে কি আসবা? ছুটে আসবা। আমি বুঝবো তুমি আমাকে জীবন দেনেওয়ালা। আল্লাহ আর কি করতাম? রমজান মাসে রোজা রাখবা। সুবহানাল্লাহ। আল্লাহ আর কি করতাম? যাকাত ফরজ হলে যাকাত দিবা। আল্লাহ আর কি করতাম? হজ ফরজ হলে হজ করবা। আল্লাহ আর কি করতাম? জিহাদ ফরজ হলে জিহাদ করবা। এতক্ষণ ঠিক জোরে কোন, এখন ঠিক কি? আগের গুলো বাদ দিয়ে না, আগের গুলো সহ জোরে বলেন, আগের গুলো বাদ দিয়ে না, আগের গুলো সহ। মাওলানা কারীম আপনাকে দিতে চাই, আর কি করতাম? রব যেন বলেন মাঝে মাঝে আমার মসজিদ মাদ্রাসা কিছু কিছু দিয়ে দিও। সুবহানাল্লাহ। মাঝে মাঝে আমার মসজিদ মাদ্রাসায় কি কিছু কিছু দিয়ে দিও। আমি বললাম রব্বুল আলামিন কত দিতাম? যা ভালো লাগে। যাকাত হলো 40 ভাগের 1 ভাগ দিবা। যাকাত তো 40 ভাগের কি দিবা? 1 ভাগ দিবা। আর কি? সদকাতুল ফিতরা তো নির্দিষ্ট পরিমাণ দিবা। কুরবানি তো 1 বছরে একটা ছাগলের বাচ্চা দিবা। আর মসজিদ মাঝে কি দিবা? যা ভালো লাগে। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার জিজ্ঞেস করলেন আর কোন অভিযোগ? জি আমার একটা অভিযোগ। ৪র্থ নম্বর অভিযোগ কি? তিনি যখন দাপ্তরিক কাজ করেন, কাজের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে তিনি বেহুশ হয়ে পড়ে যান। এটা ভালো লাগে না। আমি বেহুশ হয়ে পড়ে যান, একটু পরে আবার হুঁশ আসে, আবার 2-4 ঘন্টা পরে আবার বেহুশ হয়ে পড়ে।
আমিরুল মুমিনিন বলেন এটা কি, তুমি ডাক্তার দেখাও, কোনো সমস্যা হলে। বলে না এটা সমস্যা না। কি সমস্যা? বলে মক্কায় হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার সামনে দুশমন ছুরিতে চড়িয়েছিল। তখন আমি ছিলাম 10 বছরের বাচ্চা। আমার সামনে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কে তীর মারছিল। হযরত খাব্বাবের পুত্র গোশতগুলো ঝুরঝুর করে পড়ে গেছিল। হযরত খাব্বাবের শুলিতে তীর মারতেছিল আর হযরতের গোশতগুলো ঝরে ঝরে পড়ে গেছিল আমার চোখের সামনে। এই দৃশ্য যখন আমি দেখি, তখন আমি মুসলমান হই নাই, এই দৃশ্য যখন আমি অনুভব করি, চোখের সামনে আসে, তখন আমি বেহুশ হয়ে পড়ে যাই। মেরে ভাইও, এই ছিল সাহাবাদের জিন্দেগি। আজকে আমাদের জিন্দেগি কি জীবন বানাইলাম? এটা কোন জিন্দেগি বলে এটাকে? যে জিন্দেগি শয়তানরে দিয়ে দিলাম অর্ধেক, আরেক বেডে দিয়ে দিলাম অর্ধেক, এটা কোন জিন্দেগি? কি যে কয় জান তার লগে রাও। এখন একজন আয়েশা কখনো অমুক চারাগালি বদনাকে খন্তি মার্কায় ভোট দিয়ে জাতির দাফনের ব্যবস্থা করেন, সব যুবক তোর দিব দিকে দেখতেছে, যেই আসে সেই চুরি করে, যেই আসে সেই ডাকাতি করে, এরপরও দৌড় দিবে। আর আমাদেরকে বলবে এরা এটা বলে কেন? আমাদের বিরুদ্ধে অভিযোগ হলো কি? আমরা করব, আমরা চুরি করব, আমরা ডাকাতি করব, আমরা পুলের টাকা দিয়ে কানাডায় বাড়ি বানাবো, আমরা রাস্তার টাকা দিয়ে অস্ট্রেলিয়া বাড়ি বানাবো। তোমরা বলবা কেন? আমাদেরকে কি বলে? চুপ থাকে। এই জন্য বিশ্ববিখ্যাত চ্যানেলগুলো সুফরামি দেখা দিচ্ছে। এজন্য মেরে ভাইও, চলো নিয়ত করি আল্লাহর জন্য কিছু করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত ইনশাআল্লাহ। এখন নামাজ না শিখলে নিশ্চিত করবেন কিভাবে? নামাজ শিখায় কোথায়? জোরে বলেন। তাহলে কি শুধু ছেলেকে পড়াইতে হবে না, মেয়েকেও পড়াইতে হবে? তাহলে ছেলেকেও মাদ্রাসা দিতে হবে, মেয়েকেও মাদ্রাসা দিতে হবে। আমি বলি যদি বাঁচতে চান ছেলে মেয়েকে মাদ্রাসায় দেন। আরো স্লোগান তোলো, যদি করোনা থেকে বাঁচতে চাও ছেলে মেয়েকে মাদ্রাসায় দাও। এই পর্যন্ত বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া কোন কওমি মাদ্রাসার ছাত্র, কোন হেফজখানার ছাত্র, কোন নুরানি শাখার ছাত্র, কোন কিতাবখানার ছাত্র করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ার রিপোর্ট পৃথিবীর কেউ করে নাই। সুবহানাল্লাহ বলবেন না? যদি করোনা থেকে বাঁচতে চাও মসজিদে চলে যাও। যদি করোনা থেকে বাঁচতে চাও মসজিদে চলে যাও। বস্তুবাদীদের দিল দেমাগ বস্তু পর্যন্ত, বস্তুর বাইরে আর কিছু নাই। এজন্য মাস্ক পরুন, করোনা থেকে বাঁচুন, ঘরে থাকুন, নিরাপদ থাকুন। বস্তুবাদীদের দেমাগ কোন পর্যন্ত? বস্তু পর্যন্ত। আর ওলামাদের দেমাগ আর শাহজিন পর্যন্ত। এজন্য মাস্ক দিয়ে যদি নিরাপদ থাকার সুযোগ থাকতো আমেরিকাতে একজনও মারা যেত না। ঘরে থাকুন দিয়ে যদি নিরাপদ থাকতো আমেরিকাতে একজনও মারা যেত না। কি হয়? পৃথিবীতে আমরাই এক দেশ, পৃথিবীতে আমরাই এক দেশ। কোনোভাবেই আমরা কোনো বিষয়ে স্বয়ং সম্পূর্ণ না, আমরাই অসম্পূর্ণ এক দেশ। লেকিন করোনার লাইনে, করোনার দিক থেকে পৃথিবীতে আমরাই আলহামদুলিল্লাহ সবচেয়ে নিরাপদ দেশ। এর একমাত্র কারণ, 3 কারণ। এদেশের বাচ্চারা কোরআনে কারীম পড়ে, এদেশের মাদ্রাসাগুলো খোলা, এদেশের মসজিদগুলো খোলা, এবং আলহামদুলিল্লাহ এদেশের মাহফিলে জিকির ওয়াজ হয়। এই 3 কারণে এদেশে আলহামদুলিল্লাহ করোনার প্রাদুর্ভাব কমে গেছে। যেদিন থেকে মাদ্রাসা খুলে দিয়েছে সেদিন থেকে করোনা কমে গেছে। এই জন্য এই মাদ্রাসাগুলোকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ, এই মাদ্রাসাগুলোকে মহব্বত করবো তো ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা তৌফিক দান করেন। 93 বছরের এই মাদ্রাসা, 92 বছরের মাদ্রাসা, আপনাদের বাবারা, আপনাদের দাদারা, আমাদের বয়সীদের দাদাদের দাদারাও এই মাদ্রাসার নুসরত করছে, এই মাদ্রাসার মহব্বত করছে। আজ থেকে এই মাদ্রাসাকে মহব্বত করবো তো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন।